থিওরাম দেব। মোমেন্ট অফ ইনার্শিয়া এটা বের করার জন্য দুটো থিওরাম খুব কাজে লাগে, একটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরাম আর একটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। প্যারালাল অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম এটা শুধু মাস মোমেন্ট অফ ইনার্শিয়া এর ক্ষেত্রে কাজে লাগে না, এটা এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে প্যারালাল অ্যাক্সিস থিওরাম প্রচন্ড কাজে লাগে। আর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এটা বের করার জন্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম প্রচন্ড কাজে লাগে। এই দুটো তোমাদের সিলেবাসে নেই, মাস মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু তোমাদের সিলেবাসে আছে। আমরা এটা বোঝার জন্য প্রথমে যেটা করব সেটা হলো যে হঠাৎ এই থিওরামগুলো দরকার কেন সেটা প্রথমে বুঝে নেব, আর একটু সেন্টার অফ মাসের কনসেপ্টটা কাজে লাগবে। এনিওয়ে শুরু করা যাক। ধরো এরকম একটা অ্যাক্সিস আছে, মানে একটা রড আছে, ধরো এরকম একটা রড আছে। এই রডের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস পয়েন্ট আমরা বের করা শিখেছি, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া যখন বের করেছিলাম তখন সিম্পলি এখানে ছোট ছোট কোনো পার্ট নিয়ে সেই পার্টের একটা ফাংশন তৈরি করেছিলাম, তাই তো? এবং ওই ফাংশনটা খুব সহজে তৈরি করা গিয়েছিল, সেজন্য আমরা যখন ইন্টিগ্রেশন করেছিলাম তখন ফাংশনটা থেকে সহজে ইন্টিগ্রেশন করে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পেরেছিলাম, তাই না? এই পয়েন্টের বদলে যদি এই পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলা হতো, এইখানের এক্সট্রিম কোনো পয়েন্টের রেসপেক্ট, এখানের ক্ষেত্রেও আমি যদি ফাংশনটা বের করতাম, এখানে কোনো একটা ছোট্ট অংশকে ডিএক্স ধরে নিয়ে এক্স ডিস্টেন্সে আছে, তার যদি একটা ফাংশন বের করতাম তাহলেও খুব সহজে বের করা যেত, তাই তো? যদি এখানে অ্যাক্সিস না নিয়ে এখানে কোনো একটা অ্যাক্সিস নিতাম, সেক্ষেত্রেও মোমেন্ট অফ ইনার্শিয়া খুব সহজে বের করা যেত, শুধু লিমিটটা চেঞ্জ করতে হবে, তাই তো? আমরা দেখেছি অলরেডি। বাট যদি এরকম না হয়ে এটা কোনো একটা রিং হয়, এরকম কোনো একটা রিং বা ডিস্ক যদি হয়, একটা রিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে এরকম যদি কোনো একটা অ্যাক্সিস না, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে এই রিং এর প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট অংশকে ডিএক্স বা ডিএম একটা ফাংশন ধরে নিয়ে ইন্টিগ্রেশনের মতন করে একটা ফাংশন তৈরি করা খুব সহজ, ঠিক আছে? কিন্তু যদি ওই অ্যাক্সিসটা এখানে না থেকে এখানে থাকতো, তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিটা পয়েন্ট দেখো আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, আলাদা আলাদা অ্যাঙ্গেল ফর্ম করে আছে। অর্থাৎ এখানের কোনো একটা ছোট্ট অংশকে তুমি কেটে নিয়ে তার একটা ফাংশন তৈরি করবে যেটাকে ইন্টিগ্রেট করা যাবে, এরকম ফাংশন তৈরি করাটা প্রচন্ড টাফ, তাই না? শুধু এরকম একটা অ্যাক্সিস না ধরে আমি যদি এরকম কোনো একটা অ্যাক্সিস ধরে নিতাম, এরকম কোনো একটা অ্যাক্সিস বা এরকম ডায়ামেট্রিক কোনো একটা অ্যাক্সিস যদি নিতাম, তাহলে কি খুব সহজ হতো? এই ডায়ামিটারের রেসপেক্টে, এই ডায়ামিটারটার রেসপেক্টে প্রত্যেকটা পয়েন্ট কি সেম ডিস্টেন্সে আছে? আলাদা আলাদা ডিস্টেন্সে আছে, এবং এই পয়েন্টগুলো যখন নেব তখন তার ফাংশন বের করা, মানে কোনো একটা ফাংশন যেটাকে ইন্টিগ্রেট করা যাবে, এরকম কোনো একটা ফাংশনে কনভার্ট করে নেওয়া, সেটাও যথেষ্ট কষ্ট। কোন একটা ডিস্কের ক্ষেত্রে কোন একটা স্কোয়ার ল্যামিনা যদি হয়, রেক্টাঙ্গুলার ল্যামিনা, কোন একটা সিট এর ক্ষেত্রে, বুঝতে পেরেছো তো? তাহলে এখানে আমরা খুব সহজে এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি। এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করাটা টাফ, এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা টাফ। এরকম কোন অ্যাক্সিস যেটা এই প্লেনে আছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করাটা কম্পারেটিভলি টাফ। তাহলে আমি কি এই যে ডিস্কটা আছে, এই ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না? এই যে রডটা ছিল, এই রডের তো এই অ্যাক্সিসের রেসপেক্টেও মোমেন্ট অফ ইনার্শিয়া যেরকম বের করতে পেরেছি, এই অ্যাক্সিসের রেসপেক্টে, এই অ্যাক্সিসের রেসপেক্টে, সব অ্যাক্সিসের রেসপেক্টেই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। তাহলে ডিস্কের ক্ষেত্রে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না কেন? ডিস্কের কি রোটেশন যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে হতে পারে না? হতেই তো পারে। একটা ডিস্ক এইভাবে ঘুরতে পারে, একটা ডিস্ক এরকম ভাবেও তো রোটেট করতে পারে, একটা কোনো অ্যাক্সিসের রেসপেক্টে ডিস্কটা এইভাবেও তো ঘুরতে পারে, তাই তো? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া তো যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে হতে পারে, আমি বের করতে পারবো না কেন? নিশ্চয়ই বের করা যাবে, এবং তার কোনো একটা স্পেসিফিক ওয়ে থাকতে হবে, বা একটা ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন থাকতে হবে, যে ইকুয়েশন বা যে
ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে আমরা নতুন নতুন এক একটা ইকুয়েশন তৈরি করে নেব বা ইন্টার রিলেশন তৈরি করে নেব, যে রিলেশনগুলোকে কাজে লাগিয়ে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমার ইচ্ছা মতন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে নিতে হবে। বোঝা গেছে? প্রথম বিষয় যেটা বললাম যে কেন হঠাৎ পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বা প্যারালাল অ্যাক্সিস থিওরাম কাজে লাগে বা হঠাৎ কেন দরকার পড়লো। এক সেকেন্ড যেটা আমাকে জানতে হবে সেটা হলো, এবারে সেকেন্ড বিষয়টা যেটা তোমার এই অ্যাক্সিস থিওরাম বোঝার আগে জানার দরকার আছে, সেটা হলো তোমাদের সঙ্গে যখন সেন্টার অফ মাস, সেন্ট্রয়েড আর সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে আলোচনা করেছিলাম, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে ছিল। সেই তথ্যটা কি, ধরো এরকম কোনো একটা বডি আছে, এক্সটেন্ডেড বডি, এটা ডিসক্রিট সিস্টেম হতে পারে, কন্টিনিউয়াস সিস্টেম হতে পারে, যে কোনো সিস্টেমের ক্ষেত্রে এই পয়েন্টটা যদি সেন্ট্রয়েড হয়, মানে জিওমেট্রিক্যাল সেন্টার যদি হয়, তার ক্ষেত্রে সামেশন অফ আর পজিশন আর এটা ইকুয়ালস টু 0, আর আই লিখতে পারো, আই ইকুয়ালস টু 1 to n। বুঝতে পেরেছো? এটা অ্যাবাউট সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের রেসপেক্টে প্রত্যেকটা পজিশন নিয়ে যদি অ্যাড করো তাহলে ইট উইল বি 0। এখানে একটা কথা মনে রাখা, সেটা হলো সেন্ট্রয়েডটাকে সবসময় অরিজিনে ধরে রাখতে হবে 0 0 পজিশনে, এবং কার্তেজিয়ান রেফারেন্স ফ্রেম ইউজ করতে হবে। সেটা যদি শুধুমাত্র এক্স অ্যাক্সিস নাও তাও নিতে পারো, এক্স ওয়াই জেডও নিতে পারো, শুধু এক্স ওয়াইও নিতে পারো, ওয়াই জেড নিতে পারো, কিচ্ছু যায় আসে না, বাট ইট ইজ দ্য ইকুয়েশন। ঠিক আছে? সেন্টার অফ মাসের ক্ষেত্রে সামেশন অফ এম আর এটা ইকুয়ালস টু 0। একই রকম ভাবে সামেশন অফ এম আই আর আই এটা লিখতে পারো, আই ইকুয়ালস টু 1 to n, এটা ইকুয়ালস টু 0 when it is about CO, সেন্টার অফ মাসের রেসপেক্টে। যে পজিশনে সেন্টার অফ মাস আছে তার রেসপেক্টে যে কোনো মাস, ধরো রাইট হ্যান্ড সাইডে যে মাসগুলো আছে পজিটিভ এক্স ডিরেকশনে, সেইগুলোর কেসে m ইনটু পজিটিভ এক্স হবে, লেফট হ্যান্ড সাইডে যে মাসগুলো আছে তার কেসে m ইনটু নেগেটিভ এক্স হবে, এবং এইগুলোর টোটাল সাম যদি করো ইট উইল বি 0 হবে, তাই তো? এন্ড সামেশন অফ m আর g এটা ইকুয়ালস টু 0 হবে। এম আই আর আই জি, আই লিখে রাখলাম, যদিও জি সাধারণত চেঞ্জ হয় না, এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি অলরেডি। আই ইকুয়ালস টু 1 to n অ্যাবাউট সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি রেসপেক্টে এম আই আর আই জি আই এই তিনটের প্রোডাক্ট সবসময় 0। ক্লিয়ার? হ্যাঁ, এটা তোমাদের দেখবে সেন্টার অফ মাস, সেন্টার অফ গ্র্যাভিটি নিয়ে যেখানে আলোচনা করেছিলাম ওই ভিডিওটাতে ডিটেলসে আলোচনা করা আছে, আরেকবার দেখে নিও। আমাদের এত কিছু লাগবে না এখানে, আমাদের যেটা লাগবে সেটা শুধুমাত্র এটা, অ্যাবাউট সেন্টার অফ মাস, দিস ওয়ান, অ্যাবাউট সেন্টার অফ মাস এম আই আর আই ইকুয়ালস টু 0। এবার এটাকে যদি তুমি জেনারেল একটা ফাংশন হিসেবে ধরে রাখো, সেটা হলো ফাংশন, একটা ফাংশন হিসেবে যদি নিয়ে আসতে পারো, এটা dm ইনটু r, ইন্টিগ্রেশন অফ dm ইনটু r, আর হলো পজিশন ভেক্টর অফ dm, ইন্ডিভিজুয়াল dm এক একটা কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে জানো ছোট ছোট পার্টে ভাগ করে নেওয়া যায়, মোমেন্ট অফ ইনার্শিয়াতে অলরেডি পড়েছি। এই ইন্টিগ্রেশন অফ dm ইনটু r it is equals to 0 about center of mass, center of mass এর রেসপেক্টে ইন্টিগ্রেশন অফ dm ইনটু r এটা 0 হবে। বোঝা গেছে? শুধু এইটুকুনি তোমাকে মাথায় রাখতে হবে, ইন্টিগ্রেশন অফ dm ইনটু r ইকুয়ালস টু 0। আমরা যখন এই অ্যাক্সিস থিওরাম গুলো পড়বো, শুধু এই জায়গাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্যারালাল অ্যাক্সিস থিওরাম একদম কথাতেই বোঝা যাচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস নিতে হবে যেটা প্যারালাল। কার প্যারালাল? প্যারালাল তো কারোর হতে হবে, কার প্যারালাল?
না, দ্য অ্যাক্সিস পাসিং থ্রু সিওএল, সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা পাস করেছে তার প্যারালাল কোনো একটা অ্যাক্সিস যদি না, সেই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া খুব সহজে বের করে নেওয়া যেতে পারে। কিরকম? ধরো এরকম একটা বডি আছে, ইররেগুলার শেপের একটা বডি আছে, এটার দিস ওয়ান ইজ সেন্টার অফ মাস সিওএল, এবং এটা হলো অ্যাক্সিস থ্রু COL, center of mass. This one is axis through COL. এর রেসপেক্টে এই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া এটা নোন, জানা, and it is equals to I through COL. এটা নোন, it is equals to moment of inertia MI about COL. এটা নোন অর গিভেন, ঠিক আছে? আর কি জানা, সেটা হলো মাস অফ দ্য বডি, M equals to mass of the body. আর থার্ড যে বিষয়টা জানতে হবে, যে প্যারালাল অ্যাক্সিসটা তুমি নিতে চাইছো সেই প্যারালাল অ্যাক্সিসটা বডির ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। যে অ্যাক্সিসটা তুমি নিতে চাইছো সেই অ্যাক্সিসটা এই সিওএম এর থ্রু যে অ্যাক্সিসটা আছে তার থেকে পারপেন্ডিকুলার কতটা সরানো হয়েছে, দিস ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত সেটা তোমাকে জানতে হবে। সাপোজ দিস ডিসটেন্স ইজ এক্স, এক্স সরানো হয়েছে, and here x equals to perpendicular distance between those two axes, ঠিক আছে? বা বলতে পারো x is the shift, অ্যাক্সিসটা শিফট করা হয়েছে, x পরিমাণ সরিয়ে নিয়ে আসা হয়েছে। পারপেন্ডিকুলার ডিসটেন্স কেন নিয়েছি, তার কারণ পারপেন্ডিকুলার ডিসটেন্স তুমি শিফট করেছো কোনো একটা অ্যাক্সিসকে, তাহলে তো প্যারালালি যদি সরাতে যাও যে কোনো ভ্যালু হতে পারে, তোমাকে এই দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটাই নিতে হবে, এটা যেন কখনো ভুল না। এনিওয়ে, ধরো এখানে কোনো একটা মাস আছে, এখানে কোনো একটা মাস আছে, এই মাসটা m স্মল m ক্যাপিটাল M নিয়েছি, স্মল m নিতে পারি, dm নিলাম খুব সহজ। এখানে একটা মাস আছে, এই মাসটা হলো dm, amount of this mass, and dm is situated say r apart from this axis, এই axis থেকে r দূরে আছে, ক্লিয়ার? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস পয়েন্ট মাস অ্যাবাউট দিস অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিআই, এই ছোট্ট মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি, ইট ইজ ইকুয়ালস টু কত লেখা যেতে পারে, ইট ইজ ইকুয়ালস টু ডিএম মাস ইনটু ডিসটেন্স স্কয়ার, এই ডিসটেন্সটা কত, x প্লাস r হোল স্কয়ার, তাই না? আচ্ছা, it is equals to dm x square plus dm r square plus 2xr into dm, একদম a plus b whole square এর ফর্মুলা ভেঙে নিয়েছি। নাও নেট মোমেন্ট অফ ইনার্শিয়া I, মানে এটাকে ইন্টিগ্রেট করেছি, di এটা ইন্টিগ্রেট করে দিয়েছি, বা একদম লিখে নাও ইন্টিগ্রেশন অফ di ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dm ইনটু x স্কয়ার প্লাস dm x স্কয়ার একসঙ্গে লিখলে দেখতে বাজে লাগে, প্লাস ইন্টিগ্রেশন অফ dm ইনটু r স্কয়ার
আলাদা করে লিখলাম ইনটু দি প্লাস 2xr ইনটু dm, এটার ইন্টিগ্রেশন, প্রত্যেকটা ডেফিনিট ইন্টিগ্রেশন হবে, তাই না? এটা কিরকম ইন্টিগ্রেট করছি তার উপর ডিপেন্ড করবে। এনিওয়ে যে কোনো একটা ডেফিনিট ইন্টিগ্রেশন করলেই হবে। এখানে i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ di, এটাকে i লিখলাম, dm ইনটু x স্কয়ার। ভালো করে খেয়াল করে দেখো, এখানে x টা কিন্তু ভেরিয়েবল নয়, কতটা সরিয়েছো, x সরিয়েছো, তাহলে x টা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে x স্কয়ার ইনটু ইন্টিগ্রেশন অফ dm। ইন্টিগ্রেশন অফ dm মানে এখানে এই ছোট ছোট যে মাসগুলো আছে, এই মাসগুলো টোটালটা যদি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবে, টোটাল মাস পাবে। সো x স্কয়ার মাল্টিপ্লাইড বাই m, আমি এই m টা আগে লিখলাম mx স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন অফ dm ইনটু r স্কয়ার। এটা কি, ইন্টিগ্রেশন অফ dm ইনটু r স্কয়ার, dm কোনটা এটা আর r কোনটা, দিস ওয়ান। তাহলে ইন্টিগ্রেশন অফ dm ইনটু r স্কয়ার, এই কথাটার মানে কি, এটা হলো মোমেন্ট অফ ইনারশিয়া অফ দিস এন্টায়ার বডি অ্যাবাউট দিস অ্যাক্সিস। সো ইট ইজ ইকুয়ালস টু i অ্যাবাউট দিস অ্যাক্সিস, দ্যাট মিন্স ICOM, তাই না? এই অ্যাক্সিসটা কোন অ্যাক্সিস, অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ মাস, সো ইট ইজ ICOM প্লাস, এই কেসে 2 constant and x is also constant, in this case 2x constant integration of r into dm, তাই না? এই ফ্যাক্টরটা ভালো করে দেখো, কি বলছে, ইন্টিগ্রেশন অফ r into dm কার রেসপেক্টে, অ্যাবাউট দিস অ্যাক্সিস r, এটা, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ dm ইনটু r, ইন্টিগ্রেশন অফ dm ইনটু r, এটা কত হবে, 0। তাহলে এই পার্টটা কত হলো, 0। তাহলে পড়ে থাকলো কি, i ইকুয়ালস টু ICOM প্লাস mx স্কয়ার। এটা হলো প্যারালাল অ্যাক্সিস থিওরাম, বুঝতে পেরেছো? তাহলে এই থিওরামের যেটা বেরোলো সেটা এখানে লিখে রাখলাম, i ইকুয়ালস টু ICOM প্লাস mx স্কয়ার। এটা কিন্তু কখনো i2 ইকুয়ালস টু I1 প্লাস mx স্কয়ার এরকম করো না, হ্যাঁ? এখানে স্পেসিফিক্যালি এটা ICOM। সবসময় মাথায় রাখবে যে মোমেন্ট অফ ইনারশিয়া অফ এনি বডি অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস, এটা সব থেকে কম হয়, সব থেকে ছোট হয়, ঠিক আছে? অন্য যে কোনো অ্যাক্সিস যদি নাও তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া সবসময় বেশি হয়। ক্লিয়ার? এবারে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম বিষয়টাও সহজ, দেখে নি। প্যারালাল অ্যাক্সিস থিওরামের থেকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামটা সহজ, কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরাম যে কোনো প্যারালাল অ্যাক্সিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম যে কোনো কেসে অ্যাপ্লিকেবল নয়, এই বিষয়টাও মাথায় রাখতে হবে। পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কেবলমাত্র অ্যাপ্লিকেবল অন এ প্ল্যানার বডি, একটা 2D বডি থাকতে হবে, হ্যাঁ? একটা কোনো 2D বডি মানে তার শুধুমাত্র এরিয়া আছে, ভলিউম নেই, থিকনেস ইজ নেগলিজিবল। এরকম 2D বডির ক্ষেত্রে কেবলমাত্র পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম অ্যাপ্লাই করা যায়। কিরকম দেখা যাক, ধরো এরকম একটা বডি আছে, ঠিক আছে? এই বডিটা XY প্লেনে আছে, XY প্লেনটা আমি এঁকে, ধরো এরকম XY প্লেন, দিস ওয়ান ইজ XY প্লেন। This one is x plus x, এটা minus x, this one is plus y, this one is minus y, আর এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যে অ্যাক্সিসটা আছে this one is z axis। এটাকে ভালো করে বুঝে নিতে হবে।
এই অ্যাক্সিসটা হলো জেড অ্যাক্সিস, মাইনাস জেড এক্স টু ওয়াই আপওয়ার্ড, ঠিক আছে, এটা হলো প্লাস জেড। বুঝতে পেরেছো? মানে এই বডিটা এক্স ওয়াই প্লেনে আছে, হ্যাঁ, আর পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা নিয়েছো সেটা হলো জেড অ্যাক্সিস। নাও এখানে ধরো কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার লোকেশন লোকাস, এখানে জেড কিছু থাকবে না, তো এই পজিশনটা শুধুমাত্র এক্স ওয়াই দিয়ে লিখবে। এক্স ওয়াই মিন্স এক্স অ্যাক্সিস বরাবর এক্স ডিস্টেন্স, দেন ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই ডিস্টেন্স, তারপরে এই পয়েন্টে পৌঁছবে, তাই তো? এই অরিজিন থেকে এই ডিস্টেন্সটা ধরে নাও, কত ধরবো, আর, ঠিক আছে? এবার এটাকে 2D ফ্রেমে ভালো করে ভাবো, এই ছবিটাকে যেরকম আছে এটাকে এইভাবে ঘুরিয়ে নাও, তাহলে দেখো এই প্লেনটাতে এই পয়েন্টটার পজিশন যদি এরকম থাকে, এখানে এক্স অ্যাক্সিস আছে, এখানে ধরো অরিজিন আছে, এখানে ওয়াই অ্যাক্সিস আছে, তাই না? এটা যদি এক্স অ্যাক্সিস হয় প্লাস এক্স মাইনাস এক্স, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় ওয়াই মাইনাস ওয়াই, জেড অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে, এর পারপেন্ডিকুলার দিক, উপরের দিকটা প্লাস জেড, ভেতরের দিকটা মাইনাস জেড, ঠিক আছে? তাহলে এখানে এই ডিসটেন্সটা হলো এক্স, এই ডিসটেন্সটা ওয়াই, and this distance it is r. তাহলে x axis থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স y, y axis থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স x, এবং z axis থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স r, ঠিক আছে? এবারে এই জায়গাটা বা এই পয়েন্টে ধরে নাও dm অ্যামাউন্ট অফ মাস রাখা আছে, dm, ক্লিয়ার? এবারে বেসিক পাইথাগোরাস অ্যাপ্লাই করো, দেখো এখানে r স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার, তাই না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিয়ার, তাই তো? তাহলে এখানে dm ইনটু r স্কয়ার ইকুয়ালস টু dm ইনটু x স্কয়ার প্লাস dm into y square, তাই তো? নাও বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন অফ dm into r square equals to integration of dm into x square plus integration of dm into y square। দেখো dm into r square, r, this one is r, তার মানে এখানে যতগুলো ছোট ছোট dm আছে প্রত্যেকটারই জেড অ্যাক্সিস থেকে যে ডিসটেন্স সেটাকে আর হিসেবে ধরা হবে সেই মাসের জন্য। তাহলে dm ইনটু r স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে কি পাবো? ইট ইজ মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট জেড অ্যাক্সিস, তার মানে এটা ইকুয়ালস টু কত হলো, iz, তাই তো? dm ইনটু x স্কয়ার, x টা কি y অ্যাক্সিস থেকে ডিসটেন্স, তাহলে এখানে যতগুলো ছোট ছোট মাস আছে প্রত্যেকটা মাসের dm এবং প্রত্যেকটা মাসের জন্য যা ইন্ডিভিজুয়ালি x হবে তার স্কয়ার দিয়ে গুণ করে সেটার যদি ইন্টিগ্রেশন করো তাহলে ইট উইল বি কত, i y সিম্পলি, তাই না? এখানে x স্কয়ার আছে, x টা হলো y অ্যাক্সিস থেকে ডিসটেন্স, এন্ড দিস ওয়ান কত হবে, ইট ইজ, বোঝা গেছে? এটা হলো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরি। বাট ওই যে প্রথমে তোমাদের বললাম যে এটা একটা প্লেনার বডি নিতে হবে, প্লেনার বডি, এক্ষেত্রে লিখে রাখলাম এখানে i z ইকুয়ালস টু ix প্লাস iy, এখানে কিন্তু সরি iy, এখানে কিন্তু xyz তিনটে মিউচুয়াল পারপেন্ডিকুলার অ্যাক্সিস হলেই হবে না, তিনটে মিউচুয়াল পারপেন্ডিকুলার অ্যাক্সিস হতে হবে,
তিনটে কনকারেন্ট হতে হবে, একই পয়েন্ট দিয়ে যেতে হবে অ্যাক্সিস গুলো, তাই তো? থার্ড যেটা মাথায় রাখতে হবে, সেখানে মাথায় রাখতে হবে যে এক্স ওয়াই প্লেনে বডিটা আছে। অ্যান্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা যেটা, দ্যাট ইজ জেড অ্যাক্সিস যেটা নিয়েছো, সেই অ্যাক্সিসটা শুধু এক্স ওয়াই এর পারপেন্ডিকুলার নয়, এটা বডি যে প্লেনে আছে ওই প্লেনের সঙ্গেও পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে স্পেশাল অ্যাক্সিস হলো জেড অ্যাক্সিস। এক্স ওয়াই অ্যাক্সিস এই বডির উপরে, এই বডির প্লেনের উপরে যে কোনো ডিরেকশনে মিউচুয়াল পারপেন্ডিকুলার হলেই হলো, তুমি নিতে পারো। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিসের জন্য আই জেড ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই, আর প্যারালাল অ্যাক্সিসের জন্য আই ইকুয়ালস টু আই সি ওএন প্লাস এম এক্স স্কয়ার। দুটো থিওরাম পরিষ্কার। দেখো, যেটা তোমাদের বলছিলাম যে আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করেছি একটা ডিস্কে, এরকম একটা ডিস্ক আছে, এই ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া about this axis বের করতে পেরেছি, about this point through center of mass। যদি এরকম কোন একটা পয়েন্ট দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হতো, তাই না? মানে আমরা এরকম ডিস্ক যেটা নিয়েছিলাম, এই ডিস্কের এরকম কোন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পেরেছিলাম ইজিলি, অনেকগুলো রিং এর সামেশন হিসেবে। বাট আমাকে যদি এরকম কোন অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হতো, তাহলে আমি বেসিক রুল ধরে পারতাম না। তার কারণ এখানে যে অ্যাক্সিসটা নিয়েছি, এই অ্যাক্সিস থেকে এই পয়েন্টগুলো সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড নেই, খুব সহজে বের করা যাবে না। মানে আমি কোনো ফাংশন বের করতে পারবো না। বাট আমি যদি প্যারালাল অ্যাক্সিস থিওরাম জানি, তাহলে খুব ইজিলি বের করা যাবে। কিরকম বলতো? ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দিস অ্যাক্সিস, ইট ইজ আই সি ও এল। কত ছিল ডিস্কের কেসে? ইট ওয়াজ এম আর স্কোয়ার বাই 2, তাই না? এই ডিসটেন্সটা কত? ইট ইজ আর, এন্ড মাস অফ দা ডিস্ক ইট ইজ এ। তাহলে এখানে যদি কোনো তুমি অ্যাক্সিস নাও, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল এম আর স্কোয়ার বাই 2। এখান থেকে কতটা সরিয়েছো? আর সরিয়েছো কিরকম? প্যারালালি সরিয়েছো। তাহলে এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? ইট উইল বি এম আর স্কোয়ার, সরি একদম সরাসরি ইকুয়েশনটা ইউজ করো, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার বাই 2, ইট ইজ আই সি ও এল, এম আর স্কোয়ার বাই 2 প্লাস এম এক্স স্কোয়ার, এম ইন্টু এক্স, কতটা সরিয়েছো? আর, সো ইট ইজ আর স্কোয়ার, সো ইট ইজ কত হবে? এম আর স্কোয়ার ইন্টু 3/2। সিম্পল, তাই না? মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়ে গেল। এই অ্যাক্সিসটার রেসপেক্টে প্যারালাল অ্যাক্সিস থিওরাম না জানলে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারতাম না। ক্লিয়ার? এখন প্যারালাল অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কোথায় কাজে লাগে? প্যারালাল অ্যাক্সিস থিওরাম তো হলো, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি করে কাজে লাগানো যায়? ধরো ডিস্কটাকে তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ইটস ডায়ামিটার বের করতে চাইছো। কিভাবে বের করো? অ্যাবাউট ইটস ডায়ামিটার। এই ডায়ামিটারের রেসপেক্টে তুমি এই পয়েন্টগুলোর ফাংশন কি করে বের করো, তাই না? তাহলে কি করে করা যেতে পারে না, এই অ্যাক্সিসটা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, এখানে আমরা দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিয়ে নিলাম। মানে এটাও যদি ডায়ামিটার হয়, এটাও তো ডায়ামিটার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মানে এখানে এরকম দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস নিয়ে নিয়েছি। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? এখন এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আই হয়, বা আই এক্স ইকুয়ালস টু আই হয়, তাহলে ক্লিয়ারলি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও তো বডিটা একই রকমই ডিস্ট্রিবিউটেড আছে। তাহলে এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, দ্যাট ইজ আই ওয়াই, এটাও তো আই হবে, সেম হবে না? হ্যাঁ, তাহলে এখানে দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস
বডি যে প্লেনে আছে সেই প্লেনেই আছে, জেড অ্যাক্সিসটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, তাই তো? এটাকে জেড অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস বলতে পারো। এটাকে জেড অ্যাক্সিস বলা যায় না, বা এটাকে জেড অ্যাক্সিস কখনো বলা যাবে না। জেড অ্যাক্সিস স্পেসিফিক্যালি এটাই হবে, তাই তো? তাহলে এখানে আমি পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম যদি ইউজ করি, আই এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু আই জেড, প্লেনার বডি ইউজ করতেই পারি, তাই না? আই জেড ইকুয়ালস টু কত ছিল? ইট ইজ হাফ অফ এম আর স্কয়ার। খেয়াল করে দেখো, আই এক্স আর আই ওয়াই সেম, বোথ আর আই, সো 2i ইকুয়ালস টু হাফ অফ এম আর স্কয়ার। আই ইকুয়ালস টু কত হবে? 1/4 এম আর স্কয়ার। বোঝা গেছে? এবারে যদি আমাকে বলে যে এরকম কোন একটা অ্যাক্সিস নিয়েছো, তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? এরকম কোন একটা অ্যাক্সিস নিয়েছো, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে, ঠিক আছে? টেনডেন্সিয়াল। তাহলে কি করবে? সিম্পলি এখান থেকে প্যারালাল সরানো হয়েছে এই অ্যাক্সিসটাকে, তাই তো? তাহলে এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত ছিল? 1/4 mr স্কয়ার। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? ইট ইজ 1/4 mr স্কয়ার প্লাস mx স্কয়ার। কতটা সরিয়েছো? আর দিস ওয়ান ইজ আর না, তাহলে ইট ইজ ইকুয়ালস টু 5/4 mr স্কয়ার। এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিসটা নিয়েছো, এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া তুমি প্যারালাল অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম না জানলে কখনোই বের করতে পারতাম না, ঠিক আছে? তার মানে এই দুটো থিওরাম জানার দরকার আছে যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করার জন্য। ক্লিয়ার? হ্যাঁ, চলো পড়তে থাকো।